শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল। জানাবো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান 7 দিনের রিমান্ডে। এবার জানাবো সিলেটে 4 মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় শেখ হাসিনা সহ 122 জনের নামে হত্যা মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয় সে বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী 14 ও 15 সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভার পর ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। মির্জা ফখরুল বলেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তিনি কতগুলো বিষয়ে সংস্কারের কথা বলেছেন। সংস্কারের দায়িত্বে যাদের দিয়েছেন তাদের নামও বলেছেন। তিনি মোটা দাগে তার সরকারের ভীষণও তুলে ধরেছেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলছি। সেক্ষেত্রে অতি দ্রুত যেন সংস্কারের কাজগুলো করা হয়। মূল যে বিষয়টা, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয়ে যেন দ্রুততার সঙ্গে কাজ হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে। তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি তারা যথাশীঘ্র তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপির মহাসচিব বলেন, কারণ এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। তবে এখানে একটা কথা খুবই স্পষ্টভাবে বলা দরকার, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারেন। সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটা জনগণের অংশীদারিত্ব থাকতে হবে। জনগণ কী চায় সে বিষয়টাও থাকতে হবে। আশা করি সরকার উপলব্ধি করবে এবং যাদের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অত্যন্ত সুচারুভাবে পালন করবেন। জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরে না আসা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে ধরনের কিছু সমস্যা থাকতেই পারে, কারণ এই সরকার তো একটি সম্পূর্ণ নতুন সরকার। প্রশাসনে আওয়ামী লীগ যেটা করেছে, সম্পূর্ণ রাজনীতিকীকরণকে করতে গিয়ে সব লোক তাদেরই নিয়োগ দিয়েছেন, পদায়ন করেছেন, তাদেরই পদোন্নতি দিয়েছেন। ফলে এটা একটু সময় লাগবে। সুতরাং নতুন করে অফিসার নিয়োগ দিয়ে তো কাজ করা সম্ভব নয়। ফলে যা আছে তা নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। শিল্প কারখানার অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটা চক্র কাজ করছে। পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে বসে সেখান থেকে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের সম্পর্কে, দেশের মানুষের সম্পর্কে। এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই প্রতিবাদ করছে এবং এ ধরনের অপপ্রচারে তারা কান দেবেন না বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে এ ধরনের প্রবণতাকে নস্যাৎ করে দেবেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবে বাংলাদেশের অর্জিত সাফল্যকে বিনষ্ট করতে না পারে। ব্রিফিংয়ে মির্জা ফখরুল 14 সেপ্টেম্বর বেলা 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ এবং 15 সেপ্টেম্বর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, শহীদ মিনারের সমাবেশে গত 14 থেকে 15 বছরে যারা শহীদ হয়েছেন, পঙ্গু অথবা নির্যাতনের শিকার হয়েছেন তাদের আত্মীয়স্বজনদের নিয়ে এই সমাবেশ করা হবে। সেই সমাবেশের সঙ্গীত, কবিতা পাঠ, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে। পরদিন 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হবে। AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিরুন নবী খান ও শহীদ উদ্দিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে তাদের উপস্থিতিতে সংবাদ ব্রিফিং হয়। ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুজ্জামান জনিকে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে করা মামলার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
2015 সালের 20 জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এ ঘটনায় 9 বছর পর গত 3 সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা রাজধানীর খিলগাঁও থানার মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ 62 জনের নাম উল্লেখ করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা মামলা সহ সিলেটের 4 মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটের 4টি মামলা ছিল। আজ শুনানির পর ওই 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলা, বিস্ফোরক আইনে করা 2টি মামলা সহ 4টি মামলায় লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, 4 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির আবেদন করেছিলেন আইনজীবীরা। পরে আদালতের বিচারক 11 সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের সদর উপজেলার বদ্দের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এম.এস. কিবরিয়া। ঢাকা নেওয়ার পরে তিনি মারা যান। হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন 70 জন। ঘটনার পরদিন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন। পরে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে 2005 সালে 18 মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম সহ 10 জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। কিন্তু অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে বাদীপক্ষ। 2007 সালে মামলাটি পুনঃতদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় দফায় 2011 সালে 20 জন আসামির সংখ্যা আরও 16 জন বাড়িয়ে 26 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ নিয়েও আপত্তি তোলে বাদীপক্ষ। পরে 2014 সালের 13 নভেম্বর মামলার 5ম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মেহেরুন্নেসা পারুল আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 2 জন মামলা চলাকালে মারা গেছেন। 2004 সালে 21 জন সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা হয়। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অল্পের জন্য রক্ষা পান। গ্রেনেড বিস্ফোরণে এক যুবলীগের কর্মী ঘটনাস্থলে নিহত হন। ওই ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করেন। বগুড়ায় ছাত্র জনতা আন্দোলনের রিক্সা চালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 122 জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের ছেলে রানা হামিদ। বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করা হয়েছে। মামলায় 122 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে 200 থেকে 300 জনকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও 5টি মামলা করা হয়েছে। এর মধ্যে 4টি হত্যা এবং 1টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গত 4 আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র জনতার এক দফা আন্দোলনে এসে গুলিবিদ্ধ হন নিহত আব্দুল মান্নান। তার বাড়ি সদর উপজেলার বানদিঘি এলাকায়। আসামিরা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল্লাহ সন্দ্বীপ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন। বগুড়া সদর থানার ওসি সাইয়ান অলিউল্লাহ জানান, আব্দুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 122 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি আরও করা হয়েছে 200 থেকে 300 জনকে।